হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি অনার্সের তোমাদের যে ডিএসসি CC1 যে পেপারটি আছে, তো সেই পেপারের মার্কস 20 একদম বেস্ট অফ 5 যে 5টি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, সেই 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, তো যেখানে তোমরা বলবো কোনগুলো বেশি ভালো করে পড়বে এবং কোন 5টি প্রশ্ন আসতে পারে, এবং এর সঙ্গে 2-3টের মধ্যে কিন্তু সাপোর্টিং প্রশ্ন আমি দিয়েছি। তো আগে জেনে নিই কোন 5টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন যেটি এবছর পরীক্ষায় সব থেকে তোমাদের জন্য বলবো কি প্রবল ইম্পর্টেন্ট, এবং পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। হরপ্পা বা সিন্ধু সভ্যতার বিশ্লেষণ করো। এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। বিশাল ইম্পর্টেন্ট। যদি না আসে তাহলে কিন্তু 5 মার্কসে আসতে পারে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। ঠিক আছে, যদি না আসে তাহলে তোমাদের কিন্তু এই 2 নম্বর প্রশ্নটি বিশাল চান্স তোমাদের পরীক্ষার জন্য। হয় 1 না হলে 2, দুটোর মধ্যে কিন্তু একটা আসতে পারে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, এবং একটি কিন্তু আসবে। সিন্ধু বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন আলোচনা করো, অথবা আসতে পারে শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পার সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিকটি আলোচনা করো। দেখো, তোমাদের কিন্তু 2টি প্রশ্ন একসঙ্গে আসবে না, দুটোর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা একটি চান্স আছে, এবং তোমাদের কিন্তু প্রথম প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট, এবং 2 নম্বরটা হচ্ছে 1 নম্বরটা না হলে 2 নম্বর আসবে। ওই 2 নম্বরটা আসে তাহলে তোমাদের হয়তো পরীক্ষা আসতে পারে হরপ্পার সভ্যতার নগর পরিকল্পনা, 5 মার্কসে এলেও তোমাদের কিন্তু আসতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন তোমাদের ঋগ্বৈদিক যুগের অর্থনৈতিক ও সামাজিক জীবন আলোচনা করো। ওর সঙ্গে আসতে পারে পরবর্তী বৈযুগের এক্ষেত্রে কি পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে, 20 মার্কসে আসতে পারে, অথবা ডাইরেক্ট এরকম আসতে পারে ঋগ্বৈদিক যুগের রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো, এবং পরবর্তী বৈদিক যুগে রাজনৈতিক ক্ষেত্রে কি পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশাল ইম্পর্টেন্ট, এবছর কিন্তু সবচেয়ে প্রবল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নেক্সট দেখো, যদি না আসে তাহলে মধ্যে আসতে পারে আর্যদের আদি বাসস্থান সম্পর্কে যে বিতর্ক আছে সেই সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি কিন্তু প্রবল ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য। ঠিক আছে, কি বললাম। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় ও বিদেশি সাহিত্যের তুলনামূলক আলোচনা করো বা গুরুত্ব লেখো, অথবা আসতে পারে তোমাদের সাহিত্যিক উপাদানের বিবরণ দাও। তো এই 5টি তোমরা সব থেকে আগে ভালো করে পড়বে, কারণ 5টি সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। তারপর তোমাদের বলবো বাকি 3টে অবশ্যই পড়ে যাবে। ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো। এই 20 মার্কসও আসতে পারে, অথবা তোমাদের কিন্তু 5 মার্কসও আসতে পারে। প্রশ্নটি বিশাল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নেক্সট, নব্যপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝো, বৈশিষ্ট্য বা তাৎপর্য লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট সাপোর্টিং প্রশ্ন দেখো তোমাদের খ্রিস্টপূর্ব 6শ শতকে ভারতে প্রতিবাদী আন্দোলন সময়ের উদ্ভবের আর্থসামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট কী ছিল, বা জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ কী ছিল, বা আসতে পারে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, কি বললাম। তো এই কটা প্রশ্ন পড়তে পারো তোমরা কিন্তু পরীক্ষা, তোমরা কিন্তু তোমাদের যে 20 মার্কসের 6টে প্রশ্ন থাকে তার মধ্যে তোমাকে কিন্তু এখান থেকে 4 থেকে তোমরা কিন্তু 5টা প্রশ্ন তোমরা কিন্তু কমন পেতে পারো, যদি এই সব কটা প্রশ্ন ফার্স্টের 5টা এবং 3টে করতে পারো। এখান থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম 4 থেকে 5টা তোমরা কিন্তু 20 মার্কসের প্রশ্ন তোমরা কিন্তু কমন পেতে পারো। ঠিক আছে, কি বললাম। তো এগুলো তোমরা কিন্তু এখন থেকে তোমরা কিন্তু রেডি হয়ে থাকো, কারণ তোমাদের কিন্তু পরীক্ষা ফেব্রুয়ারি মাস মানে কিন্তু 18 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে। তোমাদের বলবো ভালো করে তোমরা পড়ে থাকো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশন। আর খুব তাড়াতাড়ি তোমরা বেস্ট অফ বেস্ট 5 মার্কসের যে পরীক্ষা আসতে পারে, তো সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকের মতো এটুকুই। এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।